আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলাইহি। আজকে আমাদের আলোচনার বিষয় শাওয়ালের 6 রোজা নিয়ে। শাওয়াল মাস রমজানের পরের মাস। এই মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা রমাদান সুম্মাত্তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং শাওয়াল মাসের 6টি রোজাও রাখলো, এই লোকটি পুরো বছর রোজা রাখার সমান সব পাবে। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের নিরিখে শাওয়াল মাসে 6টি রোজা রাখা মুস্তাহাব প্রমাণিত হয়। এই রোজাটা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। নফল রোজার নিয়তে আমরা এই রোজাগুলো রাখতে পারি। শাওয়াল মাসের এই 6টি রোজা ঈদের পরের দিন থেকে নিয়ে শাওয়ালের 29 বা 30তম তারিখ পর্যন্ত যে কোনো দিন আমরা রাখতে পারব। তবে উলামা ইকরাম বলেছেন, ধারাবাহিকভাবে একসাথে 6টি রোজা রাখাটা মুস্তাহাব বা উত্তম। কেউ যদি ভেঙ্গে ভেঙ্গে রাখে, একটা রাখলো, মাঝখানে ভাঙলো, আবার রাখলো, এইভাবে 6টি রাখে, তাও আদায়। তবে লাগাতার রাখা, ধারাবাহিক তরতিবর রাখা, এটা উত্তম। কিন্তু যে সমস্ত ভাইদের রমজানের রোজা কাজা আছে, তারা অবশ্যই রমজানের রোজা কাজাগুলা আগে আদায় করবে, এরপরে নফল রোজায় যাব। কারণ কাজা জিনিসটা একান্ত জরুরি আদায় করা, যেটা ছুটলে কবরে হাসরে আমার জন্য অনেক ভয়ের কথা আছে। কিন্তু নফল না ফেলা যেগুলা, এইগুলোর ক্ষেত্রে কবরে হাসরে ধমকির কথা নেই। এটি ঐচ্ছিক, চাইলে রাখতে পারি, সওয়াব পাবো, না চাইলে আমার কোনো গুনাহ নেই, কবরের মধ্যে কোনো ওয়াইদ নেই। আশা করি বুঝতে পারছেন।